আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো। আর বাংলাদেশ মিডল ক্লাস ফ্যামিলি ব্লগে নতুন করে আপনাদের অনেক অনেক স্বাগতম। তো প্রতিদিনের মতন আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকে ব্লগটা আমি আমার বারান্দার বাইরে থেকে বাইরেটার লোকেশনটা দেখিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আর আজকে প্রায় 11টা বেজে গিয়েছে সকাল। তো সকালে উঠে উঠে আমরা চা নাস্তা খেয়ে নিয়েছি আগে। আর এখন এই সাফানে এখানে গাড়ি দেখতেছিল, আর ভাবলাম আপনাদেরকে একটু বাইরের লোকেশনটা শেয়ার করি আপনাদের সাথে। তো এই যে দেখুন, এখানে আমি শীত এসে পড়েছে বলে এখানে কম্বল নেমে নিয়েছি। কম্বলটা ঝেড়ে এখানে রোদ লাগিয়েছি। আর আমাদের বাড়ির 7 তলা, অনেক উপরে ছাদ, আর ছাদে নেওয়াটা অনেক কষ্টের, এই জন্য এখানে রোদ দিচ্ছি। আর এখানে দেখুন আমি সাফনের শীতের মোজা ও সাফনের কম্বল, মানে শীতের কাপড় চোপড় নামিয়ে ধোয়ার জন্য রেখে দিয়েছি। এখানে এখানে ধুবো। তো এইগুলোকে গুঁড়া সাবান দিয়ে ভিজিয়ে নেব, এগুলোকে ভিজিয়ে পরে ধুবো। তো এই বাচ্চাদের প্রতি বছর এই শীতের কাপড় চোপড়গুলোই ধুইতে হয় এভাবেই। আর এদিকে দেখুন দুপুরে রান্না বান্নার ব্যবস্থা করে নিয়েছি। আজকে চিংড়ি মাছ রান্না করব কাঁচা টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে। আর এখানে কাঁচা টমেটো ভাজি করব, আর এটা দিয়েই হয়ে যাবে। তো বলতে বলতে দেখুন দুপুরে রান্না বান্নাও শেষ হয়ে গেছে। চিংড়ি মাছ এখানে, আর এখানে কাঁচা টমেটো ভাজি, আর ওইখানে ভাত রান্না করে নিয়েছি। আর এগুলো রান্না করতে গিয়ে এখানে দেখুন বেসিংয়ে অনেক থালাবাটি জমে গিয়েছে, এগুলোকে এখন পরিষ্কার করে ধুতে হবে। আর এখানে দেখুন হালিম রান্না করার জন্য গরু মাংস নামিয়ে নিয়েছি। আজকে হালিম রান্না করব। সাফনে বাবা আজকে রাতে হালিম খেতে চেয়েছে, যার কারণে হালিম রান্না করব, আর সাথে একটু নান রুটি করবো। আর রাতে ভাত রান্না করব না, এগুলো দিয়ে রাতে হয়ে যাবে। তো দেখুন থালাবাটিগুলো ধুয়ে ওখানে ঝরা দিয়ে নিয়েছি ঝুড়ির মধ্যে। আর এখানে দেখুন বলতে বলতে আমি মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি। মাংসটা ম্যারিনেট করতে বেশি কিছু লাগেনি, শুধু একটু আদা রসুন বাটা দিয়েছি, স্বাদ মতন লবণ দিয়েছি। আর রাঁধুনি হালিম মিক্সের মধ্যে থাকা যে মশলাটা, সেই মশলাটা দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছি। আর এখানে বেশি করে গরম পানি করে রাঁধুনি হালিম মিক্সে থাকা ডালটাকে ভিজিয়ে নিয়েছি বেশি করে। আর এখানে দেখুন পেঁয়াজ বেরেস্তা করব, অল্প একটু পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রাখবো। আর বাকিটাতে এই দেখুন আমি মাংস কষাতে দিয়ে দিয়েছি। আর বেশ অনেকক্ষণ ধরে এই মাংসটাকে কষিয়েছি। তো মাংসটাকে কষিয়েছি। আর এইখানে দেখুন ডালটাকে নাড়া দিয়েছি, বারবার নাড়া দিচ্ছি, না হলে দলা পেকে যাবে। আর নাড়া দিয়ে এই যে দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি কষানো মাংসের উপরে, আর পরিমাণ মতন পানি দিয়ে দেবো। আর পানিটা দিয়ে পরিমাণ মতন বেশ অনেকক্ষণ ধরে মাংসটাকে রান্না করতে হবে, মানে হালিমটাকে রান্না করতে হবে। যত জাল দেওয়া হবে ততই হালিমটা মজা লাগবে খেতে, আর অনেক সুন্দরভাবে হয়ে যাবে। তো এখন আমি হালিমটা রান্না হতে থাক। ওদিকে বন্ধুরা আমার কোল্ড অ্যালার্জি, আমার একটু হাঁচি পাচ্ছে, আর আমার একটু এই জন্য কফি খেতে হবে। এই জন্য আমি এখানে একটু কফি বানিয়ে নিচ্ছি। আর এখানে দেখুন চিনি আর দুধ নিয়ে নিয়েছি, কফি খাবো। তো এখানে দেখুন নান রুটি বানানোর জন্য ডো করে নিয়েছিলাম, একটু ইস্ট দিয়ে চিনি এবং লবণ দিয়ে পরিমাণ মতন ডো বানানোর জন্য, মানে রুটি বানানোর জন্য, নান রুটি বানানোর জন্য ডো করে নিয়েছি। আর এখানে দেখুন আমার বলতে বলতে এই হালিম রান্না হয়ে গিয়েছে, আর ওদিকে নান রুটিও বানিয়ে নিয়েছি। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা। আমার ছোট্ট এই ব্লগটা আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন।